একসময় ঝাঁটি পাহাড়ি এলাকার মানুষের কাছে ভরসার নাম ছিল স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র। ছোটখাটো অপারেশন থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসার সব ধরনের পরিষেবাই মিলত এখানে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বাস্থ্য কেন্দ্র আজ কার্যত জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি, গত 15 বছরে হাসপাতালের ভবন সংস্কার ও নীল সাদা রঙের কাজ হলেও স্বাস্থ্য পরিষেবার প্রকৃত উন্নয়ন ঘটেনি। কয়েক বিঘা জমি জুড়ে বিস্তৃত এই স্বাস্থ্য কেন্দ্রের একাধিক অংশ এখন অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের বক্তব্য, বাম আমলে এই স্বাস্থ্য কেন্দ্র কিছুটা হলেও চিকিৎসা পরিষেবা পাওয়া যেত, কিন্তু পরবর্তী সময়ে সেই পরিষেবার ধারাবাহিকতা বজায় থাকেনি। ফলে আজও আশেপাশের 8 থেকে 10টি গ্রামের মানুষকে ন্যূনতম চিকিৎসার জন্য ছুটতে হয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল অথবা বাঁকুড়া শহরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান। উল্লেখযোগ্যভাবে হাসপাতালের নতুন ভবনের পাশেই রোগীদের জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে একটি বিশুদ্ধ পানীয় জল প্রকল্প চালু করা হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের কিছুদিনের মধ্যেই রক্ষণাবেক্ষণের অভাবে সেই প্রকল্প অকেজো হয়ে পড়ে। রাজ্যে পালা বদলের পর এবার নতুন সরকারের কাছে ঝাঁটি পাহাড়ি এলাকার মানুষের একটাই দাবি, এই স্বাস্থ্য কেন্দ্রকে পুনরুজ্জীবিত করা হোক। চিকিৎসা করাতে প্রায় আসি। আমি এই ঝাঁটি পাহাড়ি স্বাস্থ্য কেন্দ্রে আছি। পরিষেবা নিয়ে আমি এই সরকারের কাছে চাইছি যেন দিবারাত্রি এই হসপিটাল চালু থাকেন এবং যে কোনো সময় কোনো ছোটোখাটো রুগী, ডায়রিয়া, কলেরা, যে কোনো রুগী এসে ভর্তি হওয়া যায়। এখন নতুন সরকারের কাছে আমরা আবেদন করছি যেন আমাদের এই হসপিটাল একটু আবার বড় হয় এবং দিবারাত্রি যেন ডাক্তার থাকেন। এখন 3 থেকে 4 ঘন্টা থাকেন। হ্যাঁ, আমার নাম চণ্ডীদাস মন্ডল, কেলাই। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।